উফ, আবার সর্দিটা বাঁধিয়ে ফেললাম। এই সিজন পরিবর্তনে আমার যে কি হয়, প্রতি মাসেই কিছু না কিছু লেগেই থাকে। আরে সাবধানে থাক। আচ্ছা কানিস, তুই কি জানিস আমাদের ইসলামে সুস্থ থাকার জন্য এবং রোগবালাই থেকে সুরক্ষিত থাকার জন্য কত সুন্দর আর বাস্তবসম্মত নির্দেশনা দেওয়া আছে? নামাজ রোজা তো আমাদের সুস্থ রাখিয়ে জানি, কিন্তু রোগ প্রতিরোধের জন্য নির্দিষ্ট কোনো উপায় আছে নাকি? আমার তো শুধু মনে হয় অসুস্থ হলে দোয়া করতে হবে। দোয়া তো অবশ্যই করতে হবে, কারণ আরোগ্য আল্লাহর হাতে। কিন্তু ইসলাম আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেও শিখিয়েছে। যেমন ধর, আমাদের নাবিজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহি মুসলিম, হাদিস নাম্বার ২২৩। এটা তো জানি, কিন্তু এর সাথে রোগ প্রতিরোধের সম্পর্ক কি? গভীর সম্পর্ক আছে। আমরা দিনে ৫ বার নামাজের জন্য যে অজু করি, তাতে আমাদের হাত, মুখ, নাক, পা বারে বারে ধোয়া হয়। আধুনিক বিজ্ঞান কি বলে? বেশিরভাগ জীবাণু ছড়ায় হাতের মাধ্যমে। এই যে নিয়মিত পরিচ্ছন্ন থাকা, এটাই তো রোগ জীবাণু থেকে বাঁচার প্রথম ধাপ। হুম, এটা তো ঠিক। এভাবে ভাবিনি কখনো। আর কিছু? অবশ্যই। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে ইসলামের দারুণ একটি কনসেপ্ট আছে। নাবিজি শিখিয়েছেন যে খাওয়ার সময় আমরা যেন পেটের ১/৩ খাবারের জন্য, ১/৩ পানির জন্য এবং ১/৩ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখি। সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার ৩৩৪৯। তাই নাকি? আমরা তো আজকাল পেট পুড়ে না খেলে ভাবি শরীর দুর্বল হয়ে যাবে। ঠিক তার উল্টো। বিজ্ঞান এখন বলছে অতিরিক্ত খাওয়া বা ওভার ইটিং হল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো অনেক বড় বড় রোগের মূল কারণ। পরিমিত খাওয়া দাওয়াই হল সুস্থ থাকার অন্যতম প্রধান চাবিকাঠি। দেখ, ইসলাম কত আগেই আমাদের এই শিক্ষা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ! আসলেই তো। এখানেই শেষ নয়। পবিত্র কুরআনে আল্লাহ সরাসরি মধুর কথা উল্লেখ করে বলেছেন, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা নাহাল, আয়াত নাম্বার ৬৯। আজ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার দাদিও তো সর্দি কাশিতে মধু খেতে বলতেন। তার মানে এগুলো শুধু ঘরোয়া টোটকা নয়, এর পেছনে কোরআন আর বিজ্ঞানেরও ভিত্তি আছে। একদম। ইসলাম শুধু কিছু ইবাদতের সমষ্টি নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে শেখায়। পরিচ্ছন্নতা, পরিমিতিবোধ আর প্রকৃতির কাছাকাছি থাকা, এই সবই ইসলামিক সংস্কৃতির অংশ। তোর কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে, রাইকা। আমরা আধুনিক হতে গিয়ে হয়তো আমাদের সংস্কৃতির এই অসাধারণ শিক্ষাগুলোই ভুলে যাচ্ছি। আজ থেকে আমি এগুলো মেনে চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখিস, স্বাস্থ্য আল্লাহর দেওয়া সেরা নেয়ামতগুলোর একটি, আর এর যত্ন নেওয়াও কিন্তু এক ধরনের ইবাদত।